बांग्लादेश में अल्पसंख्यक पर अत्याचार के खिलाफ भाजपा का फुलबारी सीमा पर प्रदर्शन। बांग्लादेशी ट्रक रोके गए। पड़ोसी देश बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं पर हो रहे लगातार हमला और अत्याचार के खिलाफ आज सिलीगुड़ी के निकट भारत बांग्लादेश सीमा पर स्थित फुलबारी इमिग्रेशन चेक पोस्ट पर भाजपा ने जोरदार विरोध प्रदर्शन किया। इस दौरान भाजपा कार्यकर्ताओं का आक्रोश चरम पर दिखा, जहां उन्होंने बांग्लादेशी ट्रक को रोककर अपना विरोध दर्ज कराया। आज आयोजित इस विरोध प्रदर्शन का नेतृत्व डाबग्राम फुलबारी की विधायक सीका चैटर्जी ने किया। प्रदर्शन के दौरान स्थिति तब और तनावपूर्ण हो गई जब कुछ उत्साहित भाजपा कार्यकर्ता बांग्लादेश से आए एक मालवाहक ट्रक के ऊपर चढ़ गए और नारेबाजी करने लगे। प्रदर्शनकारियों ने ट्रक को घेर लिया और बांग्लादेश सरकार के खिलाफ जमकर नारे लगाए। विधायक सीका चैटर्जी और अन्य भाजपा नेताओं ने बांग्लादेश में हिंदुओं को टारगेट कर किए जा रहे हमलों और हाल में ही एक हिंदू युवक की हत्या की कड़े शब्दों में निंदा की। उन्होंने कहा है कि सीमा पार हमारे भाइयों पर जो जुल्म हो रहा है उसे भारत का हिंदू समाज अब मूक दर्शक बनकर नहीं देखेगा। प्रदर्शनकारियों ने स्पष्ट चेतावनी दी है कि यदि बांग्लादेश में अल्पसंख्यक पर हमले तुरंत बंद नहीं हुए तो आने वाले दिनों में ये आंदोलन और भी उग्र रूप धारण करेगा। भाजपा कार्यकर्ताओं ने कहा है कि अगर हिंदुओं की सुरक्षा सुनिश्चित नहीं की गई तो सीमा व्यापार और आवाजाही को पूरी तरह ठप करने के बारे में भी सोचा जा सकता है। ये केवल एक शुरुआत है। चेक पोस्ट पर कई घंटों तक चले इस धरना प्रदर्शन के कारण सीमा पर यातायात और व्यापारिक गतिविधियां कुछ समय के लिए प्रभावित रहे। मौके पर मौजूद पुलिस और सीमा सुरक्षा बलों ने हस्तक्षेप कर स्थिति को नियंत्रण में लाई। বিভৎস অত্যাচার, অত্যাচার বলে অত্যাচার না, বিভৎস অত্যাচার চলছে। দেখলেন তো আপনারা কিভাবে হত্যা করা হলো ছেলেটিকে, কিভাবে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, কিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। মানে তারপরে উল্লাস, তারপরে তাদের উল্লাস চলছে। অদ্ভুত ব্যাপার, কি পৈশাচিক উল্লাস, মানে কি ধরনের জিনিস চলছে। এই ধরনের জিনিস তো চলা উচিত নয়। ওটা যদি সেকুলার স্টেট হয় তাহলে তো এই জিনিস হওয়া উচিত নয়। এই কিভাবে হচ্ছে? দীর্ঘদিন থেকে, যতদিন থেকে ইউনিট সরকার ক্ষমতায় এসেছে ততদিন থেকে একই রকম অবস্থা চলছে। এর কোনো মানে পরিবর্তন নেই। তা এখন মানে এক্সট্রিম পয়েন্টে চলছে। ওরা চাইছে যে কটা হিন্দু আছে সবগুলোকে বার করে দাও, নাহলে পুড়িয়ে মারো, নাহলে হত্যা করো। আর প্রতিদিন ওখানে গণহত্যা তো হচ্ছেই, ধর্ষণ হচ্ছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন। তাদের কোনো সিকিউরিটি নেই। অথচ পাশাপাশি দেখুন আমাদের রাজ্যও কিন্তু স্টেটও কিন্তু সেকুলার। আমাদের মানে ভারতবর্ষ যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কিন্তু সেকুলার। তো সেখানে কিন্তু সেরকম কোনো অসুবিধে নেই। এখানে যারা ইয়েরা রয়েছে সংখ্যালঘুরা, সেই সংখ্যালঘুদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কিছু নেই। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে তাদের প্রতি কেউ আঙুল তুলে কথা বলে না এখানে। আমরা চাইছি এইভাবে অত্যাচার চলতে দেয়া যায় না। এখানে ইউনুস সরকার আজ পর্যন্ত কোনো রকমভাবে কোনো প্রিকশন নেননি। সুতরাং এখান থেকে খাদ্যবস্তু বন্ধ করে দিতে হবে, তার চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে, লেখাপড়ার যারা হস্টেলে থাকে সব বন্ধ করে দিতে হবে। কোনো রকম কিছু দেওয়া যাবে না। শুধু পাসপোর্ট ভিসা বন্ধ করলে কিছু কাজ হবে না। সমস্ত কিছু, আসল জিনিস হচ্ছে খাওয়া বন্ধ কর। পেট যদি বন্ধ করে দেওয়া হয় সব সোজা হয়ে যাবে। কাজে বাণিজ্য সব কিছু বন্ধ। এখান দিয়ে বোল্ডারের গাড়ি যাচ্ছে, খাবারের গাড়ি যাচ্ছে, অমুক যাচ্ছে, তমুক যাচ্ছে, কিচ্ছু আমরা যেতে দেবো না, সব বন্ধ করে দেবো। কিচ্ছু আসবে না, সমস্ত কিছু যাওয়া আসা সমস্ত বন্ধ হয়ে যাবে। কোনো কিছু আমরা এখানে করতে দেবো না। আমাদের এইখানে বসে প্রতিবাদ জানাচ্ছি আমরা। ইউনুস সরকারের যে অবস্থা চলছে আর যা অবস্থা হয়েছে কলকাতার বুকে পরশুদিনের মিছিলে আপনারা জানেন। তা সেই ব্যাপারে সাধু সন্তদের মেয়েরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। সাধু সন্তরা অসুস্থ হয়ে মানে মারা গেছেন কিনা কেউ জানি না। এক সাধু তো এমন অবস্থা সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তারপরে বিভিন্ন সংগঠন, হিন্দু সংগঠন থেকে যারা ওখানে উপস্থিত ছিল আমি দেখেছি। আমি কলকাতায় থাকার সুবাদে আমি দেখেছি ওখানে এমন অবস্থা হয়েছে, মানে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করছে। ওটা পশ্চিমবঙ্গের পুলিশ না ওটা ইউনুস সরকারের পুলিশ, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই দুই পুলিশে কিন্তু কোনো তারতম্য নেই।
কোনো ভেদাভেদ নেই। তো পশ্চিমবঙ্গের ঠিক একই অবস্থা হয়েছে, ওখানে হিন্দুরা মার খাচ্ছে যেরকম এখানেও একই অবস্থা। আমাদের ঠাকুর ভেঙে দেওয়া হচ্ছে, প্যান্ডেল ভেঙে দেওয়া হচ্ছে, ঠাকুর বের করে ফেলে দেওয়া হচ্ছে, তাকে প্রিজন ভ্যানে চড়ানো হচ্ছে, এই তো অবস্থা। তা আমাদের এই অবস্থাটা থেকে আমরা নিজেরাও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তার কিন্তু কোনো রকম মুখে কুলুপ, পরিষ্কার মুখে কুলুপ দিয়ে তিনি বসে আছেন। একটি ছেলেকে যে ওইভাবে হত্যা করা হলো, যে ছেলেটিকে মানে আজকে মানে সে ভিডিও প্রকাশ হয়েছে যা চোখে দেখা যায় না, মানে আমরা একটা দেখতে পেয়েছি, তাই কত নৃশংসভাবে ওখানে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাই এই জিনিসের কোনো প্রতিবাদ নেই। আমরা এখানে বসে বলছি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সমস্ত রকম ছিন্ন করতে হবে। কোনো খাদ্যবস্তু যাবে না, কোনো এখানে শিক্ষা ব্যবস্থা এখানে চলবে না, তাদের কোনো স্বাস্থ্যের ব্যবস্থা এখানে চলবে না, ভিসা পাসপোর্ট তো দূরের কথা, ওটা কোনো ব্যাপার নেই। সব রকম সুযোগ সুবিধে বন্ধ, আসল খাওয়া বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে। আমি মনে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই কারণে, গত 18 তারিখে দীপু দাসকে যেভাবে বাংলাদেশি জিহাদি ইউনূস সরকারের যেভাবে নির্মমভাবে এই দীপু দাসকে আধামরা করে পায়ে রশি লাগিয়ে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢালে জ্বালিয়ে মারেছে, এর মতো নিন্দাজনক আর ধিক্কারজনক ঘটনা পৃথিবীর মধ্যে যেন না ঘটে, এটাই আমরা উপরবেলা হচ্ছে কামনা করি। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। कॉन्टैक्ट 9434023813। ওর বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ফুলবাড়ি বাংলাদেশ সীমানা এলাকায় বর্ডারে আমরা প্রদর্শন করছি। কারণ একটাই, আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই ইউনূস সরকার যখন থেকে পশ্চিম বাংলাদেশে ক্ষমতায় নিয়েছে তখন থেকে একের পর এক এই জামাতি জিহাদিরা আফগানিস্তানরা যেভাবে বাংলাদেশে পপুলার হয়ে উঠেছে, এই যেভাবে হিন্দু সনাতনী ভাইদের উপর যেভাবে মূর্তি ভাঙা হচ্ছে, তাদের ঠাকুরঘর ভাঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একদম মানে হিন্দুরা একদম বলতে গেলে কি কোনো সুরক্ষিত বাংলাদেশে নেই। তার প্রতিবাদে আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে প্রদর্শন করছি। আর কালকে যেইভাবে কলকাতার মধ্যে এই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সাধু সন্ন্যাসীরা যেভাবে কালকে এই বাংলাদেশ হাই কমিশনারের সামনে আমাদের শান্তিপূর্বকভাবে আন্দোলন ছিল, সেখানে এই মমতা ব্যানার্জি সরকারের এই চটিচাটা পুলিশরা যেভাবে লাঠি দিয়ে সনাতনী হিন্দু ভাইদের উপরে নির্ভরভাবে কালকে ওদেরকে মারছে এবং কারো মুখ ফুটে দিয়েছে, কারো পিঠ ফাটিয়ে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে, এই তৃণমূল সরকারের এই যে বাংলাদেশে ইউনূস সরকার যেইভাবে জিহাদিরারও আন্দোলন মানে চালাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার, সেমনি এই পশ্চিমবাংলা মমতা সরকারের আমলে এখন পশ্চিমবাংলাও সনাতনী হিন্দু ভাইদের উপরে এখন যেভাবে পুলিশ কালকে নির্মমভাবে এই হিন্দু ভাইদের উপর সনাতনী ভাইদের উপর অত্যাচার করছে, এটাও আমরা পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই। কথা বলছে সেই বিষয়ে কি বলবো? অ্যাকচুয়ালি বাংলাদেশ যখন থেকে ইউনূস সরকার নিয়েছে তখন থেকে পাকিস্তানিরা এবং আফগানিস্তানিরা অলরেডি বাংলাদেশকে দখল নিয়ে নিয়েছে। তারা তো এই ধরনের কথা তো বলবেই। আজকে পুরোনায় যেভাবে বাংলাদেশে সনাতনী হিন্দু ভাইদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আজকে পশ্চিমবাংলাও কিন্তু কম হচ্ছে না। এই তৃণমূল সরকারের আমলে যেইভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেইভাবে এই মালদা মুর্শিদাবাদে যেইভাবে কাটিয়ে তাদেরকে মারা হয়েছে, আজকে কিন্তু পশ্চিমবাংলা সনাতনী হিন্দু ভাইদের উপরে কম অত্যাচার হচ্ছে না। তাই আমি বলবো আপনাদের চ্যানেলের মারফতে এই সনাতনী হিন্দু ভাইরা পশ্চিমবাংলাকে যদি বাঁচাতে চান, আপনারা এক হন। আমরা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানরা আপনাদের সাথে আছি। আগামী দিনে পশ্চিমবাংলায় একমাত্র যদি বাঁচাতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার, না হলে এই পশ্চিমবাংলায় যদি 2026-এ মমতা ব্যানার্জি আবার সরকারে আসে, তাহলে পশ্চিমবাংলাকে একটা ইসলামিক স্টেট বলে এই মমতা ব্যানার্জি ঘোষণা করে দিবে। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে যেইভাবে মালদা মুর্শিদাবাদে যেইভাবে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ, যেটা আমাদের উত্তরপ্রদেশে ছিল, যেটা দাফন হয়ে গেছিল ভারতবর্ষ থেকে, সেটা আবার পুনরায়
ভিত্তি করলো উনি মুর্শিদাবাদের মধ্যে, তার মধ্যে পশ্চিমবাংলাকে কী বার্তা দিতে যাচ্ছে? পশ্চিমবাংলা একটা জিহাদিদের, একটা ক্রিমিনালদের শাসন চলছে। এই পশ্চিমবাংলা থেকে, এই তৃণমূল সরকারটাকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়ার দরকার আছে, না হলে পশ্চিমবাংলা থেকে হিন্দু শূন্য, সনাতনী ভাইরা শূন্য হয়ে যাবে। এটা একটা ইসলামিক স্টেট হবে ঘোষণা করবে। तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा। खुशियों की ड्राइव अब आपके बजट में, तो अब दिल और जेब दोनों खुश, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन आप बचा रहे हैं हजारों रुपए, तो क्यों इंतजार? ये है सही टाइम अपनी Hyundai कार घर लाने का। आज ही आइए बारलिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। सिक्किम स्टेट डियर क्रिसमस बम्पर 2025 लॉटरी पहिलो पुरस्कार 3 करोड ग्यारेन्टेड र धेरै धेरै पुरस्कारहरू। टिकट 500 रुपियाँ। ड्र 27 डिसेम्बर। पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट। सिक्किम स्टेट डियर गणेश चतुर्थी बम्परमा 3 करोड विजेता आयुष उत्तम कुमार मुले। के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति? More than 50% of Sacred Heart School students achieve 90% plus in ICSE exams. Here, academics meet creativity, technology meets talent, and passion meets possibility. Ranked among the top 3 co-ed boarding schools in West Bengal. Awarded Best Residential School in North Bengal with AC hostels that feel like home and nutritious meals that fuel champions. Every child grows stronger here. Sacred Heart School, the home of tomorrow's champions. Admissions open. What's your favorite beverage? Strawberry milkshake. Ovi, Agnipat. Food, butter chicken. Home interiors, Homeland. By getting your interiors done from Homelane, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall next to Zudio. Call now 7699736111.